আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা নতুন রেসিপি করতে যাচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিচ্ছি। এখন পানিটা আরেকটু জাল হবে। পানিটা সুন্দর মতো জাল হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ চালের গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি আর 1 কাপ চালের গুঁড়া। এটা এখন আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। এটা এখন সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিব। নামিয়ে সুন্দর করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিব। এটা মেখে সুন্দর মতো আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এটা এখন রেখে দেবো এক সাইডে। পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি দিয়ে দিয়েছি ঘি। ঘির মাঝে দিয়ে দিয়েছি আমি অল্প করে সুজি। সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো দুধ। জল দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এখন আমি খুব ভালো করে সুজিটা সেদ্ধ করে নেব। এটা সুজির মাঝে দিয়ে দিয়েছি আমি কোরানো নারকেল। কোরানো নারকেলটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে 1/2 কাপের মতো খেজুরের গুড়। ওটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিলে হয় কি, মানে প্রত্যেকটা জিনিসে একটু না একটু লবণ দিলে সেটা অন্যরকম একটা টেস্ট আসে। এর কারণে আমি মিষ্টি জাতীয় জিনিসের মধ্যেও সবসময় একটু করে লবণ দিয়ে দিই। এটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি। এটা এখন খুব ভালো করে আমি ঠান্ডা করে নিব। এখন আমি ওইটা পিঠা বানিয়ে আমি দেখাচ্ছি পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি। এই তো এটা আমি সুন্দর করে একটা ফুলো বানিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি এখন একটু নারিকেলের সেই পুরটা ভরে নিব। এই তো ভরে নিয়ে এটা আমি একটু এভাবে করে মুখটা বন্ধ করে দেব। এই তো এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ ছিল। এটাকে আমি জাল করে 1 লিটার বানিয়েছি। এই দুধটা দেখেন কত সুন্দরভাবে জাল হয়েছে। এখন আমি এখানে পিঠাটা দিয়ে দেব। এই তো বানিয়ে রাখা এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন তো সম্পূর্ণ পিঠা আমি দিয়ে দিচ্ছি। এখন পিঠাটা আমি একটু জাল করে নিব। এখন পিঠাগুলা দিয়ে দিয়েছি। পিঠাগুলা সিদ্ধ হচ্ছে। এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন দুধটা জাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম ভাবে মিষ্টিটা দিয়ে নেবেন। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, হালকা মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে। এখন জাল হবে। আমি আরেকটু গুড় দিয়ে নিচ্ছি। এই তো দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আরেকটু জাল করে আমি পিঠাটা নামিয়ে নিব। পিঠাটা অনেক সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি। এখন এটা আমি বাটিতে বেড়ে নিব। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। দেখতে যেমন হয়েছে খেতেও এরকম মজা হবে ইনশাআল্লাহ।
মিষ্টিটা আমি পরিমাণ মতো দিয়েছি, অনেক ঘন হয়েছে। থিকনেসটা, দুধের থিকনেসটা ঠিক এরকম হয়েছে। দুধটা, পিঠাটা আমি পাটিতে বেড়ে নিচ্ছি। এই তো দেখেন পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে। ইনশাল্লাহ খেতে এরকম মজা হবে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।